ভবিষ্যতে এদের ট্রায়াল আর কিন্তু ওই স্বচ্ছ আন্তর্জাতিক নিরপেক্ষ নিয়ে যেই নাটক করেছিল জামাতের এই রাজাকারদের বিচারের সময়, সেগুলো তো আমরা অনেক ধরনের তাল দিয়েছিলাম, আমরা ওদেরকে এইসব জবাব আর হবে না। নেক্সট টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবো। বিচার আমরা খুব ভালো বুঝি। ওই দিন আপনি টের পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে। এই নাম জেনে রাখেন নিজুম মজুমদার, এই নামটা এরা যেন জেনে রাখে। ক্ষমতায় যখন আসবো বিচার করব, এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে। বিচারও হবে, স্পিডি ট্রায়ালও হবে, এবং বাংলাদেশের এভরি নুক অ্যান্ড কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম কেমনে মুছে দেই সেটা দেখবেন আপনার প্রোগ্রামের মাধ্যমে। দেখেন, সারা পৃথিবীতে একজন ব্যক্তি, আমি মানে আমি জাস্ট আমার কথাই বলি। একটা সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল সেনা অফিসার হওয়ার জন্য। কেন যেতে চেয়েছিলাম জানেন? দেশমাতৃকার জন্য, দেশকে সার্ভ করবার জন্য একজন অফিসার হব। একটা সময় আমরা যখন সেনাবাহিনীতে যেতে চাইতাম বা আমাদের বন্ধু বান্ধবরা গেছে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, এই ছিল ইচ্ছা। একটা পর্যায়ে লক্ষ্য করলাম যে এই সেনাবাহিনীতে মানুষ যায় হচ্ছে মিশনে যাওয়ার জন্য। ওই মিশনে যায়, মিশনে গিয়ে কিছু ডলার কামায়। এই ডলারের জন্য যেই দেশের সেনাবাহিনী তার এই এরকম একটা ডিসিপ্লিন বাহিনীতে যাওয়ার তার মূল উদ্দেশ্য হচ্ছে ডলার কামানো, এবং 1 বছর বা 2 বছর বা 2টা মিশনে গিয়ে তার কিছু টাকা পয়সা কামাবে, সেটার জন্য সেই বাহিনীকে আপনি দেশের বাজেটের একটা বড় অংশ ব্যয় করে পালাটাই হচ্ছে অন্যায়। মানে এই সেনাবাহিনীর আপনি আপনার ফ্যামিলিতে যদি সেনাবাহিনীর কোনো অফিসার থাকে, 90-এর দশকে আপনি কি পরিচয় দিতেন? অমুক কর্নেল, তমুক ব্রিগেডিয়ার, আমাদের শ্রদ্ধা। মানে সেনাবাহিনীর নাম শুনলে যে শ্রদ্ধাটা, এখন আপনি সেনাবাহিনীর একটা অফিসারকে দেখলে মানুষজন রাস্তাতে, ওই যে দেখেন না একটা মেয়ে আছে সিথি না কি নাম জানো, সে তো রীতিমতো সেনাবাহিনীকে চর মেরে বসেছে দেখলাম। এখন তো মানুষ রাস্তাঘাটে সেনাবাহিনীকে পেটায়, সেনাবাহিনীকে এখন রাস্তাঘাটে মানুষ পেটায়। মানে সেনাবাহিনীর দেখলাম, হ্যাঁ, মানে সেনাবাহিনীর অবস্থা ভয়ঙ্কর খারাপ। সেনাবাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা নেই। সেনাবাহিনীকে মানুষ মনে করে যে এরা হচ্ছে, দেখেন সেনাবাহিনীর মেজর ডাকাতি করেছে, কোনোদিন শুনেছেন? ধানমন্ডিতে ক্যাপ্টেন সে ছিনতাইকারী হয়েছে, কখন? এই 5ই অগাস্টের পরে। সুতরাং বিএনপি জামাত আমলে সেই সময়টাতে প্রথমে বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো একটা বড় ধরনের রিক্রুট করে জামাতে ইসলামীর। আপনি 2011 সালে এই যে জঙ্গি সৈয়দ জিয়াউল হক, সে কু করার ট্রাই করেছে। যে কয়দিন আগে জুলকারনাইন সায়ের একটা আপনার অডিও বার্তা দিয়েছে জিয়াউল হকের, সে পরিষ্কারভাবে বলেছে যে 2011-তে সে কু করার ট্রাই করেছে, এবং সে বলেছে ওয়াকারের প্রতি তার সেই অডিওতে সে বলছে, ওয়াকার স্যার, আই এম ইউর সান, এই ধরনের সে কথাবার্তা বলছে, এবং বলছে যে আমি আপনার ব্রিগেডে কাজ করেছি, অমুক না, আমাকে আপনি ফেরত নেন। মানে একটা জঙ্গি সে বলছে, আপনি মেন্টালিটিটা দেখবেন, একটা জঙ্গি প্রকাশ্যে বলছে যে সে কু করার ট্রাই করেছে তার কিছু জঙ্গি বন্ধু বান্ধব নিয়ে। সেই লোকটা আবার ওয়াকারকে, আরেক জঙ্গিকে বলছে আমাকে আপনি ফেরত নেন, আমি কি আপনার সন্তান সমনা? তার মানে হচ্ছে কি, যে কেউ কু করার ট্রাই করা মানে হচ্ছে সেনাবাহিনীর সবচাইতে বড় অপরাধের একটা। তাহলে তার ওই রকম জায়গা আছে বলেই সে বলছে। ওই ধরনের সিগন্যাল, এই যে খিজির হায়াত খান নামে এক চলচ্চিত্র পরিচালক আছে, তার বন্ধু প্রকাশ্যে বলছে যে আমার বন্ধুকে আবার তার জায়গাতে রিইনস্টেট করা হোক। অর্থাৎ সে যে মেজর হিসেবে তার চাকরি বরখাস্ত হয়েছিল, সেই মেজর হিসেবে তাকে আবার সেনাবাহিনীতে নেওয়ার পরে, এই ব্লগার হত্যাকাণ্ডের পরে, এই প্রকাশক হত্যাকাণ্ডের পরে, এই কু করার পরে, অর্থাৎ এই ধরনের একটা চাওয়া যাইতে পারে, সেনাবাহিনীর কাছে যে এই জিনিসটা চাওয়া যেতে পারে, সেই স্পেসটা তাদের আছে। তারা এও বলেছে যে এই 5ই অগাস্টের আগে, এই জুলাইতে তারা সেনাবাহিনীর সাথে এক হয়ে কাজ করেছে। আপনি দেখেন নাই যে সেনাবাহিনী যখন নির্মম ভাবে আপনার আক্রমণ করেছিল মানুষদের উপরে, সেখানে দাড়ি টুপি পরা কয়েকজন লোক ছিল। এরা কারা? যাদের হাতে বিরাট বড় রাইফেল ছিল। সেই সব ভিডিও তো আমাদের কাছে আছে। এই যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আপনার এই যে ফেরদৌস,
আমরা বেশ কিছু সেনাবাহিনীর অফিসারকে লোকেট করেছি। উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের ক্ষমতা খুবই সামান্য ভাই। জি, তবে জি, আমরা এদের জি। ব্যাজ নাম্বার, এরা বিএমএ কত লং কোর্স, এদের বাবা মা ঠিকানা সমস্ত কিছু আমরা সংগ্রহ করেছি, কারো করছি। আমরা বিভিন্ন ফোরামে আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে এদের নাম দিয়েছি, এদের অপরাধের ফিরিস্তি বলছি এবং আমরা এটা করতে থাকবো। ধন্যবাদ, এদেরকে ধন্যবাদ, স্যাংশন আনা, সেনাবাহিনীর এইসব ধন্যবাদ। অফিসারদেরকে চাকরুচ্যুত করানো এবং ভবিষ্যতে জি, এদের ট্রায়াল আর কিন্তু ওই স্বচ্ছ আন্তর্জাতিক নিরপেক্ষ নিয়ে যেই নাটক করেছিল জামাতের এই আমরা রাজাকারদের বিচারের সময়, আমরা সেগুলো শেষ তো আমরা করতে অনেক চাই। ধরনের তাল দিয়েছিলাম। আমরা ওদেরকে এইসব জবাব আর হবে না। নেক্সট ধন্যবাদ, টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবো। বিচার আমরা ধন্যবাদ, খুব ভালো ধন্যবাদ, বুঝি। ওই ধন্যবাদ। দিন আপনি টের পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে। এই নাম জেনে রাখেন নিজুম মজুমদার, এই নামটা এরা যেন জেনে রাখে। ক্ষমতায় যখন আসবো বিচার করব, এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে। বিচারও হবে, স্পিডি ট্রায়ালও হবে এবং বাংলাদেশের এভরি নুক অ্যান্ড কর্নার থেকে এই মৌলবাদকে আমরা, এই প্রজন্ম কেমনে মুছে দেই সেটা দেখবেন আপনার প্রোগ্রাম। যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। প্রথম ব্যাপার হইতেছে যে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সার্জিস আলম, হাসনাত, এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের মতো। ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক, যতই মনে করুক ওরা অনেক কিছু জানে, ওরা কিছুই জানে না। আহ বরঞ্চ ওদেরকে নিয়ে কিভাবে খেলা হয়েছে, কিভাবে খেলা হচ্ছে, ওদেরকে মার্কিন প্রশাসন কিভাবে মনে করে, আমার ধারণা সার্জিসের থেকে আমিই ভালো জানি। আমার অন্ততপক্ষে কনফিডেন্ট আমি বলতে পারি যে মার্কিনীরা সার্জিসকে, হাসনাত কিংবা এনসিপির এদেরকে, নাসির পাটোয়ারিদেরকে নিয়ে কি খেলাটা খেলছে, তাসলিম যারা, সেটা আমাদের সম্মুখ ধারণা আছে। পরিষ্কার আমার ধারণা আছে কাদের সাথে কন্ট্যাক্ট করছে, কিভাবে করছে না করছে, সমস্ত ধারণা আমি অন্ততপক্ষে মনে করি যে আমার সেই ধারণাটা আছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৭৭ বছরের পুরনো একটা দল। বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ট্র্যাপে ফালানোর চেষ্টা করা হবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন ট্র্যাপে পাড়া দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা দেবে। ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যেই যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গাতে আছেন, সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি জীবিত আছেন, তিনি ওয়াকিবহাল আছেন এন্ড এভরিথিং। ফলে আমি শুরুতেই আপনার আলোচনা শুরুতেই বলেছি যে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতেও চাই না, বরঞ্চ আমি এইটাকে ঠান্ডা মাথাতে পর্যবেক্ষণ করতে চাই। কিছু জানার থাকলে ইন্টারনাল পদ্ধতি আমাদের আছে জানার কি হচ্ছে না হচ্ছে। তবে যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে, তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি। তাদের পুরো স্ট্রেইট ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা, সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে এবং সেটা মার্কিন সুবিধা মতো। সেই সুবিধা অনুযায়ী তারা প্রধানত জামাতে ইসলামী, এনসিপি, এদের দুজনের সমন্বয়ে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায়। তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতিতে দেখতে চায় না এবং সেই তারেক রহমান ছাড়া বিএনপিকে তারা দেখতে চায়। এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই তথ্য আছে।